তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার মানে কি? এই বিহেভিয়ার কথাটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি যে বিহেভিয়ার, ওর বিহেভিয়ারটা দেখেছিস, তার বিহেভিয়ারটা দেখেছিস, কিন্তু আমার নিজের বিহেভিয়ারটা কীরকম এটা কিন্তু আমরা জানি না। তো বিহেভিয়ার বিহেভিয়ার মানে হচ্ছে তোমার আচরণ বা ব্যবহার। তোমার আচরণ বা ব্যবহার কীরকম, মানে তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কীরকম ব্যবহার করছো, তাদের সাথে কীভাবে ডিল করছো বা কোনো কিছু ম্যানেজ করছো, এটাই হচ্ছে তোমার বিহেভিয়ার স্কিল। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে ছটা পার্টস আছে, যে ছটা পার্টসই আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এক নম্বর হচ্ছে কমিউনিকেশন স্কিল। এই কমিউনিকেশন মানে কি, অনেকেই এই কমিউনিকেশন স্কিলটাকে, মানে ইংরেজি ভাষা শেখাটাকে কমিউনিকেশন স্কিল বলে, কিন্তু এমনটা নয়। কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা, মানে তোমার থটস, তোমার চিন্তা ভাবনা, তোমার ইমোশন, তোমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, সেটা যে কোনো ভাষা, বাংলা, হিন্দি, ইংরাজি, তামিল, তেলেগু, যে কোনো ভাষায় সেটা হতে পারে। এটাই হচ্ছে আমাদের কমিউনিকেশন স্কিল। দু নম্বর হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। এই সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে যেটা তুমি জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। যেমন ধরো, তুমি ইংলিশ স্পিকিং ভালো পারো, কিন্তু 2-3 মাস হয়ে গেল তুমি আর প্র্যাকটিস করছো না, তুমি আর প্র্যাকটিসের মধ্যে নাই, তাহলে কি তোমার ইংলিশ স্পিকিংটা ভালো থাকবে? অবশ্যই থাকবে না। তো তুমি যেটা জানো সেটাকে তোমাকে প্রতিদিন মেনটেন করতে হবে। আর যেটা তুমি জানো না, ধরো তুমি এমএস ওয়ার্ড জানো না, তো এমএস ওয়ার্ড তোমাকে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে 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 সেটা তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যেতে হবে। স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া মানে তুমি ভালো পারো সেই জায়গায় তোমাকে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে সেলফ ইমপ্রুভমেন্ট। তাহলে সেলফ ইমপ্রুভমেন্ট মানে কি? সেলফ ইমপ্রুভমেন্ট মানে হচ্ছে তুমি যেটা জানো সেটাকে মেনটেন করা, আর যেটা তুমি জানো না সেটা প্র্যাকটিসের মাধ্যমে তোমার স্ট্রেংথের জায়গায় নিয়ে যাওয়া। 3 নম্বর হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট একটা স্কিলস। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনো দিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি? আমাদের যে দৈনন্দিন কাজগুলো আছে সেগুলো ম্যানেজ করতে পারি। মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে প্রতিদিন রাত্রেবেলা যে আগামীকাল আমি কী কী কাজ করবো তার একটা লিস্ট বানাতে হবে খাতায়। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট হও, এবারে টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট কখন হবে? যখন তুমি টাইমে সমস্ত কাজ করতে পারবে তখন তুমি টাইম ম্যানেজমেন্টে এক্সপার্ট হয়ে যাবে। আর টাইম ম্যানেজমেন্টের কিছু বেনিফিট আছে। ঠিক আছে, টাইম ম্যানেজমেন্টের কিছু বেনিফিট আছে। টাইম ম্যানেজমেন্ট করতে পারলে তুমি অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। ঠিক আছে, যে কোনো কাজ টাইমের আগে কমপ্লিট করতে পারবে, এটাই টাইম ম্যানেজমেন্টের তোমার বেনিফিট। তারপর যাচ্ছি তোমার তোমার কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট মানে কি? কনফ্লিক্ট মানে হচ্ছে মতবিরোধ, মানে দুটো মত, যখন দুটো মত একমত হচ্ছে না, যখন দুজন মানুষের মত একমত হচ্ছে না, তখন তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়। তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলি। যেমন ধরো, দুজন বন্ধু একটা খেলনা নিয়ে ঝগড়া করছে, তো কনফ্লিক্ট রিসলিউশন হলো তাদের মধ্যে মারামারি ঝগড়া না করে আলোচনা করে ঠিক করবে কে কখন ওই খেলনাটা নিয়ে খেলবে। এটাই হচ্ছে আমাদের কনফ্লিক্ট রিসলিউশন। তারপরে 5 নম্বর হচ্ছে ডিসিশন মেকিং। দেখো বন্ধু, সিদ্ধান্ত আমাদের প্রতিদিন প্রতিটা মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। ছোট বড় সব ধরনের সিদ্ধান্ত নিতে হয়। ট্রেন লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, লেট হয়ে গেছে, হেঁটে যাব নাকি কারো গাড়িতে যাব। এবারে আমরা এই সিদ্ধান্ত কীভাবে নিই? আমাদের ব্রেনে যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো বেস করে আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি। যেমন ধরো, একটা বাচ্চা ছেলেকে একটা হাতি দেখিয়ে যদি জিজ্ঞাসা করো সে কী করবে? কাঁদবে। তুমি হলে কী করবে? কাঁদবে না। খুব কাছাকাছি এলে কী করবে? ছুটে পালাবে। কিন্তু বাচ্চাটার খুব কাছাকাছি এলে সে কি ছুটে পালাতো? সে আরও জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার সিদ্ধান্ত নিচ্ছে। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। তাহলে কি বললাম? ডিসিশন আমাদের প্রতিদিন নিতে হয়, প্রতিটা মুহূর্তে নিতে হয়। তারপরে আছি প্রবলেম সলভিং, 6 নম্বর। দেখো বন্ধু, প্রবলেম ছোটো বড়ো সব ধরনের প্রবলেম আমাদের জীবনে আছে, বেশিরভাগগুলোকে আমরা সলভ করে ফেলি। আর যেগুলোকে আমরা সলভ করতে পারি না সেগুলোকে আমাদের প্রবলেম বলে মনে হয়। এখন ধরো, এখন তোমার বন্ধুকে ফোন করতে বললাম, তোমার বন্ধুর নাম্বারটা ডায়াল করে ফোন করে কথা বলে নিলে, তো এটা কোনো প্রবলেম বলেই মনে হলো না।
নাম্বারটা যদি না থাকতো তখন তোমার প্রবলেম বলে মনে হতো। তো প্রবলেম সলভিংয়ের একটা প্রসেস আছে, সেই প্রসেস অনুযায়ী যে কোনো প্রবলেমকে তুমি সলভ করতে পারবে। ঠিক আছে, আমি নেক্সট ভিডিওতে বলবো অবশ্যই। তো বন্ধুরা, এই ছিল আমাদের বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা পার্টস, যে 6টা পার্টসই আমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, ধন্যবাদ।